ছট পূজার কিন্তু অনেক নিয়ম থাকে, যার মধ্যে এই নিয়মটাও পড়ে, এটাকে বলে গোধন কাটা। তো আমি এর আগে এই নিয়মটা কখনো দেখিনি। ছট পূজা মানে আমি মনে করি জলে নেমে পুজো দিলেই ছট পুজো হয়ে যায়, কিন্তু এত নিয়ম থাকে সেটা আমি আগে জানতাম না। এখানে আসার পর এখন জানতে পারছি যে ছট পুজো করলেই শুধু হয় না, অনেক নিয়ম কারণও আছে ছট পুজোর মধ্যে। তো তার জন্য এখন এখানে গোধন কাটা হচ্ছে। আর শুধু যারা যারা পুজো করে তারা তারাই এই নিয়মটা পালন করে। যেমন ছট পুজো শুধু সবাই করতে পারে না, যারা যারা করে তারা তারাই ছট পুজো করে। তো দেখো এখানে সবাই সাজুগুজু করে চলে এসেছে, আর আমার বাবাই তো এখানে একদম থাকতে চাচ্ছিল না, তাই আমি বাড়ি চলে এসেছিলাম। আর সবাই এখন আমাকে এসে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর ছট পুজো হবে, নাক থেকে সিঁদুর পরা হবে না, এটা তো কখনো হতেই পারে না। তো সবাই এখানে নাক থেকেই সিঁদুর পরেছিল আর আমাকেও পরিয়ে দিয়েছিল। ছট পূজা মানেই কিন্তু নাক থেকে সিঁদুর পরা। আর আমাকে নাক থেকে সিঁদুর পরে কিরকম লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। তারপর আমি এখন এখানে সব কিছু হয়ে যাওয়ার পর সিঁদুর খেলা হয়ে গেল। তো তারপর এখানে আমি এখন রান্না বসিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে দিদি জাম্বুরা সবাই এসেছে। যেহেতু ছট পুজো শুরু হয়ে গেছে তাই কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া শুরু হয়ে গেছে। তাই আমি এখানে রান্না করছি আলু আর সয়াবিন দিয়ে তরকারি, আলু আর পটল দিয়ে ভাজা আর ডাল। তো নিরামিষ তো এগুলোই হয়। তো ততক্ষণে তোমরা আমার ভিডিওতে লাইক করো, আমি রান্না করি।